হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমি কিছু কিছু ইউটিউবার্সদের আর কিছু ফ্যান্সদেরকে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে ইউটিউবার্স বলতে আমি যেমন গতকাল না তার আগের দিন বোধহয় একটা ভিডিও বানিয়েছিলাম। তো আমাদের এই ইউটিউব কমিউনিটির একজন প্রত্যয়, তাকে নিয়ে আমি কিছু তাকে আমি কিছু বলেছিলাম। তো এনিওয়ে, উল্টো দিক থেকে তো রেসপন্স এসেই গেছে যে তিনি কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে তিনি আপনাকে চেনেন না। তো তার মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে উদ্যোগটা নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। যদি পারেন তাহলে নিন। আহ, ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, রিজেকশন কিন্তু আসবে, বেশ ভালো রকমের রিজেকশন আসবে। সেটাই হচ্ছে ব্যাপার। উল্টো দিক থেকে রিজেকশন আসলে যতদূর সম্ভব চেষ্টা করবেন এড়িয়ে যাওয়ার। এই ক্ষেত্রে এড়িয়ে যাওয়াটাই আমার মনে হয় বেটার হবে। সব সময় সব কথার উত্তর দেওয়ার কোনো দরকার পড়ে না। কাজের মাধ্যমে উত্তর দিন, দ্যাট উইল বি বেটার। আমি শুধু একটা জিনিসই চাইছি যে মানে এই যে একটা ভার্চুয়াল যে একটা ব্রিজটা, এটা যেন সাকসেসফুলি যেন একটা তৈরি হয়। এইরকম পেয়ারিংগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যে দুজন দুজন কি তিনজন, যেমন আপনারা এখানে কেউ তিনজন মিলে একটা বৈঠক করছে, কেউ পাঁচজন মিলে, কেউ মানে আরও সব মিলে যেসব গুলো হচ্ছে যে টিম জয়নিং, সেই জয়নিংটা যদি এখানে আর ওখানে মিলে হয়। আমি তো ওখানে বলেছিলাম নিজেদের মধ্যে করতে, কিন্তু আমার তো দেখে মনে হলো না যে কারোর কোনো উৎসাহ আছে। উৎসাহ ইন দ্য সেন্স কি, এরা বোধহয় এগুলো বোধহয় পছন্দ করে না আমার মনে হয়, বা ওদের কালচারটা বোধহয় ওরকম নয়। তো সেই হিসাবে এরা নিজেদের মতো তো যখন হচ্ছে না। আর আমি যার সঙ্গে আপনার পেয়ারিংয়ের কথা বলেছি তিনি কিন্তু ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার, বেশ ভালো, খুব সৌম্য ভদ্র ডিসেন্ট একজন মানুষ। তো সেই মানুষটার কাছ থেকে দেখুন, তার সাবস্ক্রিপশন বেস কিন্তু আপনার থেকে বেশি। তার কাছ থেকে যদি কিছু শিখতে হয় তাহলে শিখে নিন, এটাই হচ্ছে ব্যাপার। আর ব্যাপারটা কি বলুন তো, সেটা তো গেল তার দিকটা, আমি আর তাকে নিয়ে কোনো কথা বলছি না। এবার আমি যদি আপনাকে বলি যে দেখুন, প্রয়োজনে না সব কিছুই করতে হয়, প্রয়োজনে সব কিছুই করতে হয়। প্রয়োজনে আপনার মধ্যে এমন একটা ব্যক্তিত্ব আনতে হবে যে আপনি সাহায্য চাইলে লোককে সাহায্য করবেন। কেউ যদি আপনাকে সাহায্য চায় আপনার কাছ থেকে, আপনি সাহায্য করবেন। প্রয়োজনে আবার মানে একটু শো অফও করতে হবে। প্রয়োজনে উত্তরও দিতে হবে, সেই উত্তরগুলো আপনি যেরকম দেন সব উত্তর যে ঠিকঠাক হয় সেটা না, কিন্তু ঠিক আছে ওরকম। কারণ আমি ওই জায়গায় আপনাকে জাজ করবো না, এই কারণে ওই রকম উত্তর বাকি সবাই দেয়, ওরকম উত্তর বাকি সবাই দেয়, তো সবাই যখন দিচ্ছে তাহলে আপনি নন কেন, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই হিসাবে ওই দিক দিয়ে জাজ করবো না। তো ওটাই হচ্ছে আমার বক্তব্য। তো চেষ্টাটা আপনি শুরু করুন। দেখুন, আমি কিন্তু মে মাসে যাচ্ছি, ঠিক আছে, যেখানে যাওয়ার আমি সেখানে যাচ্ছি। আমার সঙ্গে কাজ করতে গেলে কিন্তু রিজেকশন নেওয়ার কিন্তু অভ্যাস রাখতে হবে। এটা কিন্তু একটা মানে কি বলবো, একটা ফুল অ্যান্ড ফাইনাল, এটা কিন্তু একটা ক্ল্যারিফিকেশন আমি কিন্তু দিয়ে দিলাম। যদি আপনি রিজেকশন নিতে না পারেন তাহলে বাদ দিয়ে দিন, আর যদি রিজেকশন নিতে পারেন তাহলে কাজটার দিকে প্রসিড করুন, এটাই হচ্ছে ব্যাপার। কারণ রিজেকশনের কথা বলছেন তো, এই আমার এখন মনে পড়লো, অনেক কিছু তো শেয়ার হয়নি। আমি যেখানে গেছিলাম সেখানে রিজেকশন মানে কি, কতটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমি সেখানে দিনগুলো কাটিয়েছি। সেটা হচ্ছে গেছি তো ওই রকম রাত্রিবেলাতে, সেই রাতে তো ঘুম হয়নি, পরের দিন সকালে হুড়মুড়িয়ে অন্য একটা জায়গায় যাওয়া, সেখানেও রাত্রিবেলাতেও ঘুম হয়নি। তার মানে দুদিন রাতে কিন্তু আমি ঘুমোইনি, দুদিন 3 দিন, 3 দিন রাতে কিন্তু আমি ঘুমোইনি, 3 দিন আমি না ঘুমিয়ে আছি সেখানে। তো সেটা তো একটা গেল, তার মধ্যে থেকে কিন্তু আপনাদের এন্টারটেনমেন্ট কিন্তু প্রোভাইড করে গেছি। আমি যদি না জানিয়ে যেতাম তাহলে কিন্তু আমার এই চাপটা আমাকে নিতে হতো না। আমি কিন্তু এন্টারটেনমেন্ট প্রোভাইড করে গেছি। একমাত্র আমি সারাদিন, লাস্ট দিন যেটা, সেদিন আমি সারাদিন ঘুমিয়েছি। ওই দিনটা না ঘুমোলে আমার যে কী হতো, আমি বোধহয় আসতেই পারতাম না বাড়িতে। এইটাই হয়ে গেছে ব্যাপার। এইবারটার স্কেডিউলটা এত টাইট স্কেডিউল ছিল, বলার মতো না, নিঃশ্বাস নেওয়ার সময় নেই। কিন্তু পরের বারটা সেটা হবে না, যেহেতু লোকেশন চেঞ্জ নেই, সেই জিনিসটা হবে না পরের বারটা। তো এটাই হচ্ছে পরিস্থিতিটা কীরকমভাবে আমাকে রিজেক্ট করছে। প্লাস আমি কিন্তু জ্বর গায়ে নিয়ে কিন্তু আমি এসেছি, আজও পর্যন্ত, এখনও পর্যন্ত আমি কিন্তু
প্যারাসিটামল খাচ্ছি। আমি কিন্তু মানে দিনে একবার আমি কিন্তু প্যারাসিটামল খাচ্ছি। আমার গা থেকে কিন্তু এখনো জ্বর যায়নি, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্লেস চেঞ্জ হচ্ছে, বিভিন্ন জায়গা চেঞ্জ হচ্ছে। তো এইসব জায়গাগুলো কিছু কিছু জায়গায় আমি গেছি, সেখান থেকে জার্মস এসছে, সর্দি কাশি এইসব জিনিসগুলো তো থাকেই, সেটা তো বুঝতেই পারছেন। তো আমাদের কাছে প্রোটেকশন থাকে, কিন্তু তবুও তবুও তো সেই সেই হিসাবে তো এটা তো পরিস্থিতি আমাকে রিজেক্ট করছে, এর থেকে বড় রিজেকশন তো কিছু হয় না। তো আমার জ্বর, আমি আমি তবুও আমি কালকে ফিরে এসে ভিডিও বানিয়েছি, কালকে ফিরে এসে আমি সিনেমা দেখতে গেছি। হ্যাঁ, প্যারাসিটামল খেয়েই গেছি। কালকে না বোধহয় পরশু দিন হাইওয়ে সিনেমাটা দেখলাম, আলিয়া ভাটের সিনেমা, সেটা এসে রিভিউ দিয়েছি। আজও পর্যন্ত আমি ওষুধ খেয়ে যাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি না, শুধু প্যারাসিটামল খাচ্ছি। তো এনিওয়ে, এটা হচ্ছে রিজেকশন, ঠিক আছে। তার পরিবর্তে আমি কী পাচ্ছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও রিজেকশন পাচ্ছি, কিন্তু কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি কাজ বন্ধ করছি না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার সঙ্গে থাকতে গেলে, আমার সঙ্গে যদি একসঙ্গে কাজ করতে হয়, তাহলে কিন্তু এই রিজেকশনগুলোকে কিন্তু মানে নিতে হবে, এটাই আমি শুধু প্রত্যয়কে বলতে চাইলাম। তো এনিওয়ে, মানে বাদবাকি জিনিসগুলো সমস্ত কিছু আপনার মানে ব্যাপার। এনিওয়ে, এরপর আমি যদি চলে আসি আরেকজন ইউটিউবার, একজন সিনিয়র ইউটিউবারকে আমি বলতে চাই যে আমি যখন ওই প্রত্যয়কে নিয়ে আমি যখন এই ভার্চুয়াল কানেকশনের কথা বলেছিলাম, তখন তারপরে আপনি একটা ভিডিও বানিয়েছেন, আমি আমি শুনেছি সেই ভিডিওটা, আপনার রিজনটা কি সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু রিজনটা ঠিক আছে, সে আপনার কোন দিক থেকে অসুবিধা আমি বুঝতে পেরে গেছি, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন এমনি এক্সিকিউশন ভালো, কিন্তু বড্ড বেশি চিপ, লাউড, এইসব ওয়ার্ডসগুলো ব্যবহার করবেন না। কেন বলছি? এই মুহূর্তে তাদের নজরটা আমার দিকে আছে, আমি কি ভিডিও বানাচ্ছি, আমি কি করছি, সেই জিনিসগুলো নিয়ে তারা বেশি ভাবিত, সেই জন্য আপনারটা স্কিপ করে গেছে। তাহলে জবরদস্ত একটা কিন্তু রিপ্লাই ভিডিও আসতো ওই ভিডিওগুলোতে। তো সেই হিসাবে পরের বার থেকে কিন্তু ওই 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 কথাগুলো, ওয়ার্ডসগুলো, ওগুলো কিন্তু কোনো গালাগালি নয়, চিপ, লাউড, এগুলো কিন্তু কোনো গালাগালি নয়, কিন্তু আমি ওই মানুষগুলোকে, ওই জায়গাকার মানুষগুলোকে তো আমি কাছ থেকে দেখেছি, তারা কিন্তু এই শব্দগুলোতে কিন্তু তারা আহত হয়, ইটস ট্রু। এবং আপনারা যাদের সঙ্গে কানেক্ট করছেন তারাও কিন্তু ওখান থেকে বিলং করছে, তারা কিন্তু ওই শব্দগুলোতে কিন্তু তারা আহত হয়। তার থেকে আপনি 5টা গালি দিন, তারা আহত হবে না, কিন্তু ওই মানে চিপ, লাউড, তারপর সামথিং সামথিং কিছু ওয়ার্ডস, এইসবগুলোতে কিন্তু তারা আহত হয়, মেন্টালি তারা আহত হয়, এটা আমি দেখেছি, এটা আমি ওখানে গিয়ে মিশেছি বলে আমি বলছি। এগুলো কিন্তু মানে আপনারাও এই জিনিসগুলো মানে বলতে গেলে অন্য এমনি বলুন যে না আমার পক্ষে সম্ভব না, আপনি নিজের ওপর দোষটা নিয়ে নিয়ে বলে দিন হ্যাঁ আমি অ্যাডজাস্ট করতে পারছি না, আমার হচ্ছে না, এইভাবে বলুন, নিজের ওপর দোষটা নিয়ে নিন, এটাই হচ্ছে ব্যাপার। মানে একটু ঘুরিয়ে বলুন, কিন্তু একটু ঘুরিয়ে বলুন। নেহাত এখন আমার দিকে কনসেন্ট্রেশনটা আছে বলে তাই, যদি সেটা দেখতে পায় না, মানে আর দেখবে না, মানে হয়ে গেছে, ভিডিওগুলো তো চলে গেছে, আর দেখবে না। তো সেই জন্যই আমি কথাগুলো বললাম, যাকে বললাম সে বুঝতে পেরে গেছে, কোনো রেসপন্স দেওয়ার দরকার নেই, নেক্সট টাইম থেকে একটু সাবধানে থাকবেন, এটাই হচ্ছে ব্যাপার। আরেকজন, এটা আমি ফ্যান বলছি, একজন ফ্যানকে বলছি, হ্যাঁ সেটা হচ্ছে কার্তিক আরিয়ানের ফ্যান্স যারা আছেন তাদেরকে বলছি যে দেখুন, কার্তিক আরিয়ানের তো একটা সিনেমা বেরোচ্ছে, এমনিতে নাম নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি আছে, সেই নাম নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, চলছে, কেস চলছে, কি হবে না হবে জানা নেই। ব্যাপারটা কি বলুন তো, কার্তিক আরিয়ান আর শ্রীলীলা একসঙ্গে আছে, আজকে সিনেমাটা যদি ভালো না হয়, বা ভালো হলে তো খুব ভালো, আমি তো সবসময় চাইবো যে সিনেমাটা যেন ভালো হয়, সিনেমাটা যদি ভালো না হয়, বাই চান্স সিনেমাটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু শ্রীলীলার কিছু যায় আসবে না। তার কারণ কেন বলুন তো, শ্রীলীলা নতুন তো, তার তো কোনো স্টারডামই নেই, ঠিক, আর যা আলিয়া ভাটের যেটা আছে সেটা তো শ্রীলীলার নেই, তো শ্রীলীলার কিন্তু কিছু যায় আসবে না তাতে, শ্রীলীলার কিন্তু কিছু হবে না, লোকে খুব বেশি হলে কি বলবে যে ও শোপিস হিসাবে আছে, ও অভিনয় করতে পারে না, এটুকুই বলবে লোকে,
কিন্তু শ্রীলীলার সামনে কিন্তু অনেক সুযোগ আছে, কিন্তু যেখানে ব্যাশিংটা হবে সেটা কিন্তু কার্তিক আরিয়ানের ওপর হবে। তো এরপর থেকে যা যা এই ফ্যান্সদেরকে বলছি, আপনারা যা যা হ্যাঁ রেসপন্স দিন, ভুলভাল কিছু হলে অবশ্যই রেসপন্স দেবেন, কিন্তু যেভাবে দেবেন সেটা যেন একটু মানে কি বলবো, একটু, আমি ডিসেন্টের কথা বলছি না, ডিসেন্ট না, দরকার বললে 10-12 বার তবলা বাজিয়ে দেবেন, সেটা আলাদা, কিন্তু মানে ব্যাশ করা, কাউকে রোস্ট করা আর কাউকে একদম পিষে বেরিয়ে যাওয়া, দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। আমি বোধহয় তফাৎটা বোঝাতে পারছি। ওই পিষে মেরে বেরিয়ে যাবেন না, এটাই। রোস্ট করতে হলে রোস্ট করে দিয়ে বেরিয়ে চলে যান। আমি কিন্তু একটা জিনিস আগের থেকে বললাম, যদি শোনেন তো ভালো, আপনাদের তো আবার ইগো তো বিশাল আছে, শোনেন তো ভালো ঠিক আছে, আর যদি না শোনেন তাহলে কিন্তু কি হবে সেটা কিন্তু আমি বলেই দিলাম আপনাদেরকে। আমি যেটা বলছি সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে বলছি, বুঝতেই পারছেন আমি তো কোনো চিটচ্যাট করতে এই ভিডিওটা বানাচ্ছি না, খুব প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে কিন্তু আমি কথাগুলো বলছি। আপনি যেরকম ঢিলটা ছুঁড়বেন সেরকমভাবেই কিন্তু পাটকেলটা আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন, এটাই হচ্ছে ব্যাপার। তো এটাই ছিল আমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।